শিক্ষুতাটা মিটবে এবং এখান থেকে একটা সূচনা বা স্টার্টিং পয়েন্ট আকারে কাজ করতে পারে। ডক্টর খুরশেদ আলম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম ডক্টর খুরশেদ আলম, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক, যিনি নির্বাচন পর্যবেক্ষণের দায়িত্ব পালন করছেন। বিভিন্ন কেন্দ্রে ভোট দিয়েছেন বিভিন্ন প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরা। এরপর তারা পর্যবেক্ষণ করছেন অন্যান্য কেন্দ্রগুলো। দুপুরে বিভিন্ন কেন্দ্র জুড়ে ছাত্র শিবিরের 2 প্রার্থীর ব্যালটে আগেই সিল মারার অভিযোগ তুলেছেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। তিনি বলেন, রোকেয়া হলের একটি বুথের ভোটাররা ভোট দিতে গিয়ে দেখেন শিবিরের 2 প্রার্থীর নামে আগেই ভোট দেওয়া হয়ে গেছে। এর আগে ছাত্রদলের বিরুদ্ধে কাল্পনিকভাবে অভিযোগ দেওয়া হচ্ছে বলেও জানান আবিদুল ইসলাম খান। তার অভিযোগ, নির্বাচনকে বিতর্কিত করতেই এই ষড়যন্ত্র। তিনি বলেন, নির্বাচনের আচরণবিধি মেনে চলছে ছাত্রদল। রোকেয়া হল সম্পর্কে একটা গুরুতর অভিযোগ আমাদের কাছে এসেছে এবং আমি রোকেয়া হলের ভিতরে চিফ রিটার্নিং অফিসার কর্মকর্তার অনুমতি নিয়ে প্রবেশ করেছি এবং সেই ঘটনার সত্যতা আমি পেয়েছি। একজন শিক্ষার্থী, তাকে যখন ব্যালট দেওয়া হয়েছে, সে যখন ব্যালট নিয়ে গিয়েছে ভোট কেন্দ্রের ভিতরে প্রবেশ করেছে, তারপর গিয়ে দেখতে পেল সাদিক কায়েম এবং ফুরহাদের ব্যালটে আগে থেকেই ক্রস চিহ্ন দেওয়া আছে। ছাত্রদলকে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলেছেন বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের জিএস প্রার্থী আবু বকর মজুমদার। তিনি বলেন, প্রচারণা থেকে শুরু করে নানাভাবে আচরণবিধি লঙ্ঘন করে আসছে ছাত্রদল, তবে অভিযোগগুলো দিলেই কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলেও জানান এই প্রার্থী। 10 তারিখে 12 তারা আবার 11 তারিখে বাংলাদেশ কারচুপি করেছে ছাত্রদল প্যানেল, এই অভিযোগ করেছেন ছাত্র শিবিরের জিএস প্রার্থী এস.এম. ফরহাদ। একে ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করেন তিনি। তাছাড়া 21 হলের বিতর্কিত কর্মকাণ্ড ঢাকতে টিএসসিতে ছাত্র শিবিরের একটি ব্যালট পূরণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে বলেও জানান তিনি। অবশ্য সুষ্ঠু ভোটের মাধ্যমে জুলাই বিজয়ী হবে এমন প্রত্যাশা ছাত্র শিবিরের ভিপি প্রার্থী সাদিক কায়েমের। প্রিয়জনদের প্রতি আপনার ভালোবাসাগুলো এমনই আড়ালে থাকলেও অনুভব করেন। দুপুরের বাংলাদেশের সময় হচ্ছে একটি বিরতির। আমাদের সঙ্গেই থাকবেন, ফিরছি কিছুক্ষণের মধ্যে। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশন।